আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। জিজ্ঞাসা করতে হবে। ভুলে গেছিলাম। এই পাশে কেন দেখাইলাম, এই যে গলাটা কিন্তু আমি এইখান দিয়ে কাটবো না, দেখো এইখান দিয়ে কাটবো। কাটার সুবিধা। এইখানে যাবো, তারপরে এইখানে যাবো, আবার একটা পাট এই পাশটা কাটবো, তাহলে আর একটা বডির মুখ এই পাশে বেরোবে, একটা গলা এই পাশে বেরোবে, এই কাপড়টা আস্ত থাকবে। ব্লাউজের কাপড় খুব হিসাবের কাপড়। এইখানে 1 ইঞ্চি কাপড়েরও অনেক মূল্য, এখানে 1/2 ইঞ্চি কাপড়ও নষ্ট করা যাবে না। এইসব কাপড় জামার পট্টির কাজে লাগবে। সামনে যেমন এখন এটা কাপড় আছে সামনে টুকরা যেতে হবে। আর এই যে এইখান থেকে গলা কাটবে, এইখান থেকে একটা গলা বেরোবে, এইখান থেকে বডির মোহরা কাটবে, এইখান থেকে একটা বডির মোহরা বেরোবে। দুই বডির মোহরা এক জায়গা হয়ে, দুই বডির মোহরা এক জায়গা হয়ে একটা ই হবে কাজ হবে। দেখো জিমে জায়গা কাটে। মোটা হলে সাইড হবে, সাইড মোটা লাগবে না, লাগবে হেলদি। আমি দেখি আমি ইংলিশে লিখলাম না, বাংলায় লিখলাম। এই তোমরা কাপড় ঘুরাবা না কিন্তু, আমি ঘুরাইতে পারি তাই ঘুরাইলাম, তোমরা ঘুরে যাবা। এই দেখা যোগ শোনাবি, এটা আমার মা আমাদের শোনাইছিল। আমি অনেক বেশি শোনাই। আর এই দেখো এই পারে কিন্তু আমি কোনো মাপ দিব না, জাস্ট এই বডিটা ফেলবো। এই যে 1 ইঞ্চি পরিমাণ দিলে 1 ইঞ্চি মাইকা নিতে হবে এমন না, এই যে কি মান শেপ দিব, কাপড়টা চাপিয়ে সেটা 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে। ম্যাডাম 1 ইঞ্চিতে বেশি, এই যে পাশে আর ঝুলে ওই পাশে না, না না এক পাশে না, পিছনের পাটে না সামনের পাটে, সামনের পরে পিছনে আর নিচে এক পাশে। ওইটা সেলাই এখন ওর ধরো সেম গলা আমি সেমই আঁকাই দিব। আর এখন যদি ধরো গলা 9 কাটছি 6 কাটছি যাই কাটছি যেখানে, তখন আমি কী করবো, এই যে দাগের থেকে আমার সামনে যা গলা তা দাগায় আমি এই গলা আলাদা করে, এই যে ফুটগুলো তো আমার এই যাই না, তারপর গলা আমার ততটুকু দাগাই নেব, ঠিক আছে। আর এখন তো সমান, সমান দিতে শব্দ করতে নিষেধ করছি দুজন রে। এখানে কি সামনে আর পিছনে গলা সমানই হইল? একটু সমানই আছে, ছোটো গলা তো সমস্যা আছে। সামনে যদি ছোট দিতে চায় তাহলে কমাই নিতে হবে। হ্যাঁ এই যে ধরো বড় আছে গলা, এই যে ফুটগুলো তো ঠিকই ঠিকই, এই যে এখান থেকে গলা ছোটো করে সামনে গলা ছোট দিলে আমার গলা এমনি ছোট না বলে ঠিক আছে ম্যাডাম, তো আগে এই দেখো। বলে নিতে এই ব্যাক পার্টের কাজ শেষ না, আর ব্যাক পার্টে শেপ উঠবে দুইটা, ওইটা সামনে পার্টে যে শেপ আসবে সেই শেপে ব্যাক পার্টে আসবে। তো দেখো এই যে আমাদের গলা এগুলো হয়ে গেলো তাই না, আমি একবারে তালপাটটা বুঝা করে যাবো, মিডিল পয়েন্ট থেকে ধরলাম চলো 1 ইঞ্চি, এটা হাফ থেকে 1.5 ইঞ্চি, হায়েস্ট 1 ইঞ্চি পরিমাণ তালপাট যাবে, এটা জামার সময় বলছিলাম হাফ থেকে 1 ইঞ্চি, এই যে এইখান থেকে এই যে তালপাট। তালপাটের মানে কি, এই পাশটাও কাটা যাবে না, এই পাশটাও কাটা যাবে না। মেয়েরা মেয়েদের ফুচকাইলো কোথায়, এইখানে 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 ফুচকায়, আমি এখানে ফুচকাইলো কিংবা ফুচকাইলো গোল তলায় পুরো থাকে, মেন দেখবো এইখানে, এই জন্য এই যে এইখান থেকে দেখছি এটা হালকা করে দেখছি, আবার এইখানে যায় হালকা করে মিশে ওই যাবে। যে 3 ইঞ্চি এটা রাখছেন, এদিক দিয়ে রাখতে জামা সেটা তো বডিতে, এটা বডির মোহরা, এখানে বডিতে করতে কাটছি, আর এটা তো হালকা করে এটা আমি হাতা কেটে ওপরে কাটতে পারি, আবার একসাথেও কেটে দিতে পারি, ঠিক আছে। একসাথে কাটবো, দেখে কাটবো, কোনো শব্দ করা যাবে না। দেখ এইবার দেখো শেপ দেখাবো। আমি এই যে এখান থেকে দর্শি কত 9.5 9.5, হ্যাঁ এইখান থেকে কত দাগ দিলাম, দেখো দেখো এরপরে সূত্র বললাম 4 ইঞ্চি। আমি কি করলাম, ক্রস করলাম। এবার দেখো সূত্রে আছে 32 থেকে করো, এটা 30 থেকে 33 পর্যন্ত বডির জন্য শেপ সাধারণত 3.5 ইঞ্চি পাশে, 33 থেকে 40 পর্যন্ত শেপ সাধারণত 4 ইঞ্চি পাশে, আগে ডলো 3.5 ইঞ্চি, পরে ডলো 4 ইঞ্চি, তাই যেহেতু তোমার তো 40-এর মধ্যে পড়ছে বডি, সেহেতু 4 ইঞ্চি, তাই না। আর এই লম্বা শেপটা তো আমরা মাপ দিয়ে নিচ্ছি, এখন ধরো তুমি বডির মাপ দিচ্ছ, তাহলে কীভাবে শেপ দেখাবা, মাঝখানে
হ্যাঁ এই যে 9টা নিলাম 9 9:30 যায় নিচ্ছে এই দেখো যারা যাদের হাইট কম বললে 8:30 সেই হাইটের কেউ নাই 8:30 এর জায়গায় মিনিমাম সে বলো 9 তারপরে হাইটের সাথে যেমন সে বলবে 9:30 যারা লম্বা 10 10:30 11 পর্যন্ত যাইতে পারে সে 11 পর্যন্ত 9:30 নিয়ে বলে আমার মিডিয়াম তো মিডিয়ামদের জন্য 9 9:30 এই ভালো আর তুমি যেমন তো Uncommon. ব্লাউজ আছে বাসায় ব্লাউজ আছে বাসায় আনি না আমি শাশুড়ি কাপড় বানাবো তার তো সবার না তার সবার না। 30 থেকে 32 পর্যন্ত 44 পর্যন্ত চার দেবে তারপরে সরতে পারে তারপর সারা এগুলি যখন করবা তখন আমার করতে করতে বিক্রি দেবে তখন নিজের এই একটু সরাই দিলে হবে যে এটা অত স্পেসিফিক অতই না এটা নর্মাল ব্লাউজ এইখানে কিন্তু ব্রাকাট না যেখানে ফিটিং হইতে হবে সেটার মাপ আলাদা এই নর্মাল ব্লাউজ যার শেপ থাকে দেখো বুঝতে পারছো জি এই যে বলা হয়েছিল যে বিবাহিতদের জন্য ভাই সূত্রে আছে না অবিবাহিতদের জন্য তো অবিবাহিতদের জন্য এটা জিনিস বোঝানো হয় কিন্তু এটা পারফেক্ট না দেখা যায় অনেক সময় যে বিবাহিতদের চাইতে অবিবাহিতদের অবস্থা খারাপ ঠিক আছে হ্যাঁ এইগুলি বোঝানোর জন্য আমাদের লেট হয়েছে বুঝছো? 30 থেকে 32 এর মধ্যে থাকলে 3.5 ওটা তো সূত্রে আছে আমি লেখি নেই লিখবো দেখো এই যে এখানে চাইল নিচ্ছি না এর জন্য নিচু আবার আমি চাইল লাইন সোজা করার জন্য এইখানে যদি 3.5 থাকতো তাহলে নিচু 3.5 নিতাম মানে এইখানে যা থাকবে এখানে চাইল নিবা কারণ ওখান থেকে একটা নিচের দিকে নামবে তো সেটা এর জন্য এই যে দেখো এই শেপের মেন হচ্ছে সেন্টার পয়েন্ট এই যে এই প্রত্যেকটা শেপে সেন্টার পয়েন্টটা এটা মিশবে ঠিক আছে আর আমরা প্রথমে 9.5 নিলাম তারপর 4 দিয়ে এখানে কি করলাম ক্রস করলাম মিডল পয়েন্ট করলাম এইখানে যা থাকবে এইখানেও তাই থাকবে তাই নিলাম এই দুটো শেপ হলো আমাদের মাপের আর এই দুটো শেপ মাপ না এই কর্নার দিয়ে একটা বেরোয় যাবে এই কর্নার দিয়ে একটা বেরোয় যাবে তবে এই কর্নার দিয়ে বেরোনোর সময় আমার এটা একটু ঠিক রাখতে হবে যে যাতে দুইটা যাতে এই ফাঁকাটা যাতে একটু সমান থাকে ঠিক আছে বোঝা গেছে 1.5 ইঞ্চি 2 নিচেরটা দুই নিচেটা সবসময় একটু বেশি কমপক্ষে কোয়ার্টার বেশি দিতেই হবে 2 হাফ ইঞ্চি বেশি আর না হলে কোয়ার্টার বেশি দিতে হবে ঠিক আছে তো যেহেতু এটা 1.5 ইঞ্চি হলো কাজের জন্য চাঁদনি বা ওদের জন্য ঠিক আছে 1.5 ইঞ্চি হলো মানে মিনিমাম এটা 1.5 ইঞ্চি তারপরে 2.5 ইঞ্চি তারপরে 2 ইঞ্চি এই যে এখানে 2 ইঞ্চি দিলাম হেলদি মানুষ যারা তাদের জন্য 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 হলো কমন আমাদের জন্য কত দিনে দাম 1.5 কমন কইছে কি বলছি 1.5 হলো ওটা তো 2 করে নিতেছে হ্যাঁ যারা হেলদি তাদের জন্য একটু বেশি 2.5 1.5 কমন হেলদি আড়াই হাফ ইঞ্চি বেশি নিচ্ছে আড়াই বা সোয়া 2 মানে হাফ থেকে কোয়ার্টার এটা বেশি নিতে হবে এই জাস্ট এটা এই করলে কিন্তু এটা গোল হয়ে যাবে এখন ভালো করে বুঝো আর কমন হয়েছে কত 1.5 ইঞ্চি লাগবে 1.5 নিচে নাই আর কি ওদের জন্য ঠিক আছে এই যে শেপটা নিলাম এটা বললাম না যে এটা 2 ইঞ্চি কেন 2.5 ইঞ্চি কেন 2 2.5 এই জায়গায় নিউটনের সূত্র আছে এর জন্য এটা 2.5 নিউটনের সূত্র প্রত্যেকটা ক্রিয়া হ্যাঁ পতনশীল অত করো না পতনশীল হ্যাঁ পতনশীল এটাও পতনশীল ওই দিকেই থাকবে না ঠিক আছে এটা 2 নিছেন দেখে ওই জায়গা 2.5 আর 1.5 নিলে ওই জায়গা 2 নিতেন হ্যাঁ এই যে 2.5 নিয়ে সোয়া 2 নিতে হতো মিনিমাম কোয়ার্টার বেশি নিতে হবে আমার হাফ ইঞ্চি হলো কমনের মধ্যে আর কি ঠিক আছে এবার বুঝছো এখন আমি ব্লাউজ কাটলে ব্লাউজ বানাবো আমার কমপ্লিট এখন এই শেপ খালি ছাপা ওই পাশে উঠাই দেবো এই পাশে উঠাই দেবো আর কোনো কাজ নেই আমার এখন তোমরা বলো যে তোমাদের সমস্যা কোথায় যত রকমের প্রশ্ন আছে কে যেন বলছিল যে এই মাপ নিলাম না ব্লাউজ তো জামার চেয়ে সহজ লাগলো ব্লাউজ জামা চাইতে সহজ খাওয়া এটার মাপ হলো 3.5 4 মিডিয়ামদের জন্য হলো 3.5 আর যারা হেলদি তাদের জন্য 4 এটা সূত্র অনুযায়ী এটা কোনো এই নাই এটা আবল তাবল বলতে হবে না এটা হলো সূত্র অনুযায়ী এই একটা শেপে সূত্র অনুযায়ী আর কোনোটা সূত্র অনুযায়ী দেই নেই তাইলে 9 কোন আরে 9 তো এটা হাইট এই কেসমেন্ট করে দাও 9 হলো হাইটেড এটা
এটাই তো বডির মোহনা জি না? জি জি ওইটা হলো বলা ছোট জন্য পরে ঘর বানা এই বাচ্চা এসে নিয়ে যাবো এ দেখছো ওটা এই যে দেখছো হাফ ইঞ্চি আসছে তারপর আসছে ওটা আমি একটু কুটিয়ে দেখছিলাম ওই জায়গায় একটু কমাই আমি তো এই যে সেই করতেছি ওই যে কাজ করতেছি এখন দেখো আরেকটা শেপ আছে পিছনের পাটা শেপ দিব পিছনের পাটা কেমন শেপ দিব এই শেপটা একটু ডিপ করে দিয়ে এটা উঠাই দিব পিছনের পাটা এক জায়গায় দিতে হবে দুই পাশে হ্যাঁ দুই পাশে এক জায়গায় এক জায়গায় পিছনে কি এই শেপটা ব্যাক পাটা উঠাই দিব ব্যাক পাটা শুধু দুইটা শেপ এই পাশে একটা এই পাশে একটা। এতদিন তো শাড়ি বলে দিয়ে দিয়েছি আমি তো ব্লাউজ বানাই না আমি বানাইছি বানাই সে আমার শাশুড়ির কাঁধেতে পড়িয়ে দেয় এটাই আবার ওই সাইডে হুম একবার করতে কি জামা বানাইছি এই জায়গায় জাম দেওয়া থাকে না দুলা ছিল দেখে আমি তো কি এত দুলা দিতে এই শেপটা এই পাটে ইন্ডিয়ান নাইটার মতো বলে রাখতে তো কইছে আমার শাশু তো রাইগেছে নিয়ে খেলাই দিত ঠিক খেলাই দেয় বানাইছে গাল লাগাইলে দেখে তুই এমএনসি করে দিবি ঠিক আছে ফিটিং লাগবে না দিয়ে খেলাই দিছে আমার ঘরে হাতা কেটে নিও কেটে নিয়ে ঠিক হয়ে কত যায় কাপড়ের বহর বানায় এটা নাই জানি মানে কাপড়ের এমন বহর বেটারা বানায়। বুঝে আর বিটিরা কম কাপড় পরবে চাই বড় কম বানায় না আগে বুঝছেন হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসতাম না কিনে তার ভিতরে পানি বাজার না বাজার দিয়ে হাতে গেলাম তিনি টাইম করতো এখন তারাই বাজায় দেখনি কি বাস আল্লাহ সব কিছুই না বাড়িতে যাবো কি ম্যাডামে চলে গেল ভাই আমার হাতে হাতা হাতাই আদিলের মা আজকে প্রশ্ন করছে না আদুদিন না পারা যাইতে আমার শরীর ভালো না বাবা, আমার ঠান্ডা লাগছে মরিস ভাইটা বলে ঠান্ডা লাগছে কম আছে কালকে হাসি করতে করতে একবারে এই যে গলাগুলো সরিয়ে আমাকে মরিস দিয়েছে 5 কেজি সে গপ্প করছিলেন ওয়াইটি ব্যালেন্ডার করে ফ্রিজে ঠান্ডাইছিল আরে আমি তো শুকনাটা করছি কাঁচাটা তো বলে মানে না প্রত্যেকটা হাতা মরেছি কাপড়ে মুইছে প্লাস্টিকের বাটিতে করে ডিপে ঢোকাই দেওয়া কিচ্ছু হয় না বলে